গোয়া, কেউ ওদের পয়সা প্রচুর, আমাদের তো পয়সা নেই অত, কী করবো ভাই। ভ্যাকেশন কাটাতে এখন বিজেপির সঙ্গে লাইন মারতেও যাচ্ছে অনেকে। আপনাদেরকে বলে রাখি, এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে। এই বিজেপির হাত পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপিমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মালকড়ি কামাতে থাকলে মালকড়ি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেবে, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। তো ভ্যাকেশনে যাবে না তো কী করবে? এত পয়সা এত মালকড়ি কোথায় যাবে মস্তি করতে? প্রচার সার্থক হয়েছে, ভোট মিটে গেছে, তারপরে আপনি বাইরে প্রচারে যাচ্ছেন, কিন্তু অবসর কীভাবে কাটাচ্ছেন? আমি আর কোনো অসুবিধা হচ্ছে না। অবসর আর কোথায়, প্রতিদিনে কিছু না কিছু কাজ করছি। তো দুদিন ধরে তো ঘুরে এলাম বাইরে, কলকাতা গেলাম, আসানসোল গেলাম, এখানে চলছে। যেমনকার কাজ তেমনই, আমার তো নতুন কিছু নাই। সেই পাঠ্য বিষয়ে প্রতিদিনই আসি, আজও এসেছি, ভোটের দিনেও এসেছি, আজকেও এসেছি। তৃণমূলে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় দেখা যায় তৃণমূলের অধিকাংশ নেতা নেত্রীরা তারা অলরেডি ভ্যাকেশন কাটাতে কেউ গোয়া, কেউ ওদের পয়সা প্রচুর, আমাদের তো পয়সা নেই অত, কী করবো ভাই। ভ্যাকেশন কাটাতে এখন বিজেপির সঙ্গে লাইন মারতেও যাচ্ছে অনেকে। আপনাদেরকে বলে রাখি, এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে। এই বিজেপির হাত পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপিমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মালকড়ি কামাতে থাকলে মালকড়ি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেবে, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। তো ভ্যাকেশনে যাবে না তো কী করবে? এত পয়সা এত মালকড়ি কোথায় যাবে মস্তি করতে? প্রচার সার্থক হয়েছে, ভোট মিটে গেছে, তারপরে আপনি বাইরে প্রচারে যাচ্ছেন, কিন্তু অবসর কীভাবে কাটাচ্ছেন? আমি আর কোনো অসুবিধা হচ্ছে না। অবসর আর কোথায়, প্রতিদিনে কিছু না কিছু কাজ করছি। তো দুদিন ধরে তো ঘুরে এলাম বাইরে, কলকাতা গেলাম, আসানসোল গেলাম, এখানে চলছে। যেমনকার কাজ তেমনই, আমার তো নতুন কিছু নাই। সেই পাঠ্য বিষয়ে প্রতিদিনই আসি, আজও এসেছি, ভোটের দিনেও এসেছি, আজকেও এসেছি। তৃণমূলে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় দেখা যায় তৃণমূলের অধিকাংশ নেতা নেত্রীরা তারা অলরেডি ভ্যাকেশন কাটাতে কেউ গোয়া, কেউ ওদের পয়সা প্রচুর, আমাদের তো পয়সা নেই অত, কী করবো ভাই। ভ্যাকেশন কাটাতে এখন বিজেপির সঙ্গে লাইন মারতেও যাচ্ছে অনেকে। আপনাদেরকে বলে রাখি, এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে। এই বিজেপির হাত পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপিমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মালকড়ি কামাতে থাকলে মালকড়ি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেবে, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। তো ভ্যাকেশনে যাবে না তো কী করবে? এত পয়সা এত মালকড়ি কোথায় যাবে মস্তি করতে? প্রথম দফার প্রচার সার্থক হয়েছে, ভোট মিটে গেছে, তারপরে আপনি বাইরে প্রচারে যাচ্ছেন, কিন্তু অবসর কীভাবে কাটাচ্ছেন? আমি আর কোনো অসুবিধা হচ্ছে না। অবসর আর কোথায়, প্রতিদিনে কিছু না কিছু কাজ করছি। তো দুদিন ধরে তো ঘুরে এলাম বাইরে, কলকাতা গেলাম, আসানসোল গেলাম, এখানে চলছে। যেমনকার কাজ তেমনই, আমার তো নতুন কিছু নাই। সেই পাঠ্য বিষয়ে প্রতিদিনই আসি, আজও এসেছি, ভোটের দিনেও এসেছি, আজকেও এসেছি। তৃণমূলে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় দেখা যায় তৃণমূলের অধিকাংশ নেতা নেত্রীরা তারা অলরেডি ভ্যাকেশন কাটাতে কেউ গোয়া, কেউ ওদের পয়সা প্রচুর, আমাদের তো পয়সা নেই অত, কী করবো ভাই। ভ্যাকেশন কাটাতে এখন বিজেপির সঙ্গে লাইন মারতেও যাচ্ছে অনেকে। আপনাদেরকে বলে রাখি, এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে। এই বিজেপির হাত পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপিমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মালকড়ি কামাতে থাকলে মালকড়ি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেবে, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। তো ভ্যাকেশনে যাবে না তো কী করবে? এত পয়সা এত মালকড়ি কোথায় যাবে মস্তি করতে? প্রথম দফার প্রচার সার্থক হয়েছে, ভোট মিটে গেছে, তারপরে আপনি বাইরে প্রচারে যাচ্ছেন, কিন্তু অবসর কীভাবে কাটাচ্ছেন? আমি আর কোনো অসুবিধা হচ্ছে না। অবসর আর কোথায়, প্রতিদিনে কিছু না কিছু কাজ করছি। তো দুদিন ধরে তো ঘুরে এলাম বাইরে, কলকাতা গেলাম, আসানসোল গেলাম, এখানে চলছে। যেমনকার কাজ তেমনই, আমার তো নতুন কিছু নাই। সেই পাঠ্য বিষয়ে প্রতিদিনই আসি, আজও এসেছি, ভোটের দিনেও এসেছি, আজকেও এসেছি। তৃণমূলে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় দেখা যায় তৃণমূলের অধিকাংশ নেতা নেত্রীরা তারা অলরেডি ভ্যাকেশন কাটাতে কেউ গোয়া, কেউ ওদের পয়সা প্রচুর, আমাদের তো পয়সা নেই অত, কী করবো ভাই। ভ্যাকেশন কাটাতে এখন বিজেপির সঙ্গে লাইন মারতেও যাচ্ছে অনেকে। আপনাদেরকে বলে রাখি, এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে।
এই বিজেপির হাত পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপিমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মালকড়ি কামাতে থাকলে মালকড়ি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেই, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। তো ভ্যাকেশনে যাবে না তো কী করবে? এত পয়সা এত মালকড়ি কোথায় যাবে মস্তি করতে? প্রথম দফা প্রচার স্বার্থ হয়েছে, ভোট মিটে গেছে, তারপরে আপনি বাইরে প্রচারে যাচ্ছেন, কিন্তু অবসর কীভাবে কাটাচ্ছেন? আমি আর কোনো অসুবিধা হচ্ছে না। অবসর আর কোথায়, প্রতিদিনে কিছু না কিছু কাজ করছি। তো 2 দিন ধরে তো ঘুরে এলাম বাইরে, কলকাতা গেলাম, আসানসোল গেলাম, এখানে চলছে। যেমনকার কাজ তেমনই, আমার তো নতুন কিছু নাই। সেই পাটের বিষয়ে প্রতিদিনই আসি, আজও এসেছি, ভোটের দিনেও এসেছি, আজকেও এসেছি। তৃণমূলে বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় দেখা যায় তৃণমূলের অধিকাংশ নেতা নেত্রীরা তারা অলরেডি ভ্যাকেশন কাটাতে কেউ গোয়া কেউ দীঘা। ওদের পয়সা প্রচুর, আমাদের তো পয়সা নেই অত, কী করবো ভাই? ভ্যাকেশন কাটাতে না এখন বিজেপির সঙ্গে লাইন মারতেও যাচ্ছে অনেকে। আপনাদেরকে বলে রাখি, এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে। এই বিজেপির হাত পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপিমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মালকড়ি কামাতে থাকলে মালকড়ি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেই, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। তো ভ্যাকেশনে যাবে না তো কী করবে? এত পয়সা এত মালকড়ি কোথায় যাবে মস্তি করতে? প্রথম দফা প্রচার স্বার্থ হয়েছে, ভোট মিটে গেছে, তারপরে আপনি বাইরে প্রচারে যাচ্ছেন, কিন্তু অবসর কীভাবে কাটাচ্ছেন? আমি আর কোনো অসুবিধা হচ্ছে না। অবসর আর কোথায়, প্রতিদিনে কিছু না কিছু কাজ করছি। তো 2 দিন ধরে তো ঘুরে এলাম বাইরে, কলকাতা গেলাম, আসানসোল গেলাম, এখানে চলছে। যেমনকার কাজ তেমনই, আমার তো নতুন কিছু নাই। সেই পাটের বিষয়ে প্রতিদিনই আসি, আজও এসেছি, ভোটের দিনেও এসেছি, আজকেও এসেছি। তৃণমূলে বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় দেখা যায় তৃণমূলের অধিকাংশ নেতা নেত্রীরা তারা অলরেডি ভ্যাকেশন কাটাতে কেউ গোয়া কেউ দীঘা। ওদের পয়সা প্রচুর, আমাদের তো পয়সা নেই অত, কী করবো ভাই? ভ্যাকেশন কাটাতে না এখন বিজেপির সঙ্গে লাইন মারতেও যাচ্ছে অনেকে। আপনাদেরকে বলে রাখি, এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে। এই বিজেপির হাত পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপিমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মালকড়ি কামাতে থাকলে মালকড়ি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেই, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। তো ভ্যাকেশনে যাবে না তো কী করবে? এত পয়সা এত মালকড়ি কোথায় যাবে মস্তি করতে? প্রথম দফা প্রচার স্বার্থ হয়েছে, ভোট মিটে গেছে, তারপরে আপনি বাইরে প্রচারে যাচ্ছেন, কিন্তু অবসর কীভাবে কাটাচ্ছেন? আমি আর কোনো অসুবিধা হচ্ছে না। অবসর আর কোথায়, প্রতিদিনে কিছু না কিছু কাজ করছি। তো 2 দিন ধরে তো ঘুরে এলাম বাইরে, কলকাতা গেলাম,